তুঙ্গে বদলি বিতর্ক। প্রথমে ৩৫ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের বদলির নির্দেশ, তারপর ৬ অফিসারের বদলি স্থগিত, তারপর ফের নতুন নির্দেশ। কিন্তু কি বদল হলো সেই নতুন নির্দেশে? কার্যত কিছুই না। শুধু মন্ত্রী ঘনিষ্ঠ পশ্চিম ডিভিশনের যে ওসির রাজনৈতিক প্রভাব খাটানো নিয়ে বিতর্ক দানা বাঁধছিল, তিনি শেষমেশ থেকে গেলেন আগের থানাতেই। ২৯শে নভেম্বর কলকাতা পুলিশের ৩৩টি থানার ৩৫ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে বদলির নির্দেশ জারি হয়। সেই নির্দেশ জারির দুদিনের মধ্যেই আচমকাই সিদ্ধান্ত বদলে ৬ জন অফিসারের বদলি স্থগিত করে দেওয়া হয়। এই ৬ অফিসারের মধ্যে ছিলেন বেহালা থানার ওসি সুদীপ্ত নাগ। ২৯ তারিখের নির্দেশিকা অনুযায়ী সুদীপ্ত নাগের এন্টালি থানার ওসির দায়িত্ব নেওয়ার কথা ছিল, আর তাঁর জায়গায় বেহালা থানার ওসির পদে আসার কথা ছিল নারকেলডাঙ্গা থানার অতিরিক্ত ওসি অমিত বিশ্বাসের। শনিবার রাতে লালবাজার থেকে ৬টি থানায় ইমেল পাঠিয়ে ৫ জন অফিসারকে ২৯ তারিখের নির্দেশিকা অনুযায়ী নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়। একমাত্র ব্যতিক্রম বেহালা থানার ওসি সুদীপ্ত নাগ, তার বদলি হচ্ছে না। বদলে এন্টালি থানার ওসির দায়িত্ব নিচ্ছেন নারকেলডাঙ্গা থানার অতিরিক্ত ওসি অমিত বিশ্বাস, যার প্রথমে বেহালা থানায় বদলি হওয়ার কথা ছিল। বদলি স্থগিত ঘিরেই সুদীপ্ত নাগের সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর সুদীপ্ত নাগের বেহালা থানায় থেকে যাওয়ার পর সেই বিতর্কই আরও জোরালো হয়ে উঠেছে। পুলিশ মহলের একাংশের বক্তব্য, সেন্ট্রাল ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ থানার ওসি জানুয়ারি মাসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে উন্নীত হবেন, আর সুদীপ্ত নাগ দীর্ঘদিন ধরেই সেই থানায় যাওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এখন এন্টালি থানায় বদলি হলে ভবিষ্যতে আবার নতুন করে বদলিতে সমস্যা হতে পারে। সে কারণেই প্রভাব খাটিয়ে তিনি বেহালা থানায় থেকে গেলেন। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে পুলিশ প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব কি এতটাই বেশি? তার জন্যই কি প্রথমে একজন অফিসারের বদলি আটকাতে ৬ জনের বদলি স্থগিত করে দেওয়া হয়, আর তারপর বাকি সকলের বদলির নির্দেশ অপরিবর্তিত থাকলেও পছন্দের থানায় থেকে যান সেই একজন ওসি? প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।